আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাহলে জনের মাকেও ভালোবেসেছে। আল্লাহর নবীজিকে ওই পশু পাখিরা তো ভালোবেসেছে, যেন আমরা মানুষ হইয়া ওই নবীজিকে চিনতে পারলাম না। এই বনের হরিণী আল্লাহর নবীজির কথা মেনেছে। আজকে মানুষেরা আল্লাহর নবীজিকে নিয়ে চুচারা করতে আছে। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত, নবীর হবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। মায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহর নবী যেদিন দুনিয়ার বুকে আসছেন, নবীজি আল্লাহর নবীজি যেই দিন দুনিয়ার বুকে আসছেন, মায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেট হইতে নূরে মুহাম্মাদি যেন আমি দেখতে পেলাম। ওই বুকে সামের দেওয়াল আমি আমিনা যেন দেখতে পেলাম। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফকে দেখভাল করতেন। ওই কাবা শরীফের দিক থেকে যেন চলে আসছেন, আল্লাহর নবীজিকে কোলে নিব বলে নিয়ে আসছেন। যত ফেরেশতা মায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িকে যেন ঘেরাও করে আছে। নবীজির উপরে যেন দরুদ শরীফ পড়ে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসার পরে বলে, তোমরা কে গো? ফেরেশতারা বলে, ও আব্দুল মুত্তালিব, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, নবীজির উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহর নবীজি দুনিয়ার বুকে আসলেন ওই সোমবারের দিন সুবহে সাদিকের সময়, ওই 12 রবিউল আউয়াল শরীফ। দয়ার নবী মায়ার নবীজি তিনি যেন মায়া আমিনার বাড়িতে তিনি যেমন এসেছেন, ওই টাইমে ওই গ্রামের নীতি ছিল যে নিজের বাড়িতে ছেলেকে লালন পালন করা যাবে না। ওই 2 বছর ধরে 3 বছর ধরে যেন মায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে বাইরে যেন দিলেন। মা হালিমা বলে একজনের নাম, ওই হালিমা আল্লাহর নবীজিকে তিনি যেন নিয়ে গেলেন। আর পাশের বাড়ির লোকেরা আল্লাহর নবীজিকে নিয়ে আসার জন্য হালিমার উপরে যেন হিংসা করতে লাগলো। হালিমার উটটা যেন চলতে পারত না। আল্লাহর নবীজি যেমনই গিয়েছেন হালিমার বাড়িতে, হালিমা যে উটটা যেন আপনার চলতে পারত না, ওই উটটা যেন সকলের আগে চলে যায়। ওই ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা, ওই নূরে মুজাসসাম রাসূল আকরাম যেন মায়া আমিনার পিয়ারা। ওই ঝিলমিল ঝিলমিল করে
আকাশের তারা, আকাশের তারা।